আমরা পুলিশের ভয়ে আলুর বাগুড়ের মধ্যে জোরে কোন কথা ঠিক কি না? এখন আবার মাটির গর্ত করছে। হাই রে, ভোটের আগে ধরা খাওয়ার ভয়, মাটির গর্ত করে তার মধ্যে খ্যার পাচ্ছে, খ্যার, তার উপর কম্বল দিয়ে ওই শোতার সময় কয়, পুলিশ রে তোর ক্ষমতা নাই রে, আমি কোন জায়গাতে আছি। मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्कास सीनाए सुजानी माँ बलागल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीओ खसालिही सल्लो अलैहि व आलिही अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে, সমস্ত নবীরা তোমার সামনে নফসি নফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা যারা বসে আছেন জিকির করেন আর সামনের দিকে একটু আল্লাহর হস্তে জমে জমে বসেন, সবাই সামনের দিকে একটু চাপ দেন। যাদের সামনে ফাঁকা আছে আল্লাহর ওয়াস্তে, কার ওয়াস্তে? আল্লাহর ওয়াস্তে বলার পরে জায়গা না থাকলে একটা ঝোঁক দেওয়া লাগবে। যদি নাও থাকে তো একটা ঝোঁক দেওয়া, বুঝেন যে আল্লাহ তোমার ওয়াস্তে আমরা রাজি আছি। এই জন্য সামনে আসেন আর জিকির করেন। মাই গলাকে বলবো ভাই ভম ভম করতেছে তো, এটা বন্ধ করে দিলেই আপনার সাউন্ড ক্লিয়ার হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বপ্রথম আমাদের জন্য আল্লাহ দুনিয়াতে যে ইবাদত দিয়েছেন সেইটা কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত না। সর্বপ্রথম ইবাদতের নাম হলো জিকির করা। কার জিকির? আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি সারা জীবন নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়,
কিন্তু মরার সময় এই জিকির যদি তার জবানে জারি না থাকে তাহলে সে জান্নাতে যাবার পারবে না। আর কোনো ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মরার সময় এই জিকির করতে করতে যদি মারা যায়, এই জিকিরের ওসিলায় আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। সেই জিকির করতে আপনাদের অলসতা লাগতেছে? কোরআনের কোনো জায়গায় আল্লাহ বলে নাই যে তোমরা নামাজ পড়লে আমি তোমাদের নামাজ পড়ি। কোনো জায়গায় আল্লাহ বলে নাই তোমরা জাকাত দিলে আমি আল্লাহ জাকাত দেই, তোমরা রোজা করলে আমি রোজা করি। কিন্তু আল্লাহ বলেছেন তোমরা জিকির করলে আমিও তোমাদের জিকির করি। ফাজকুরুনি আযকুরুকুম। এই জন্য জিকির করার ব্যাপারে জবান বন্ধ রাখবেন না। দুনিয়াতে জিকির করতে করতে যার জবান খুলে যায়, মৃত্যুর সময় আর না হোক এই জিকিরটা আল্লাহ তার জবানে চালু করে দেয়। কোরআনের কোন জায়গায় কি আপনারা পাবেন যে বেশি বেশি নামাজ পড়ো, বেশি বেশি রোজা করো, বেশি বেশি যাকাত দাও, বেশি বেশি হজ করো? এ কথা আল্লাহ বলে নাই। কিন্তু আল্লাহ বলেছেন জিকরান কাসীরা, বেশি বেশি জিকির করো। আলা বিজিক্রুল্লাহ তাতমাইন্নুল কুলুব। তোমার অন্তরকে যদি শান্তি দিতে চাও তাহলে জিকিরের মাধ্যমেই শান্তি পাবে। জোরে করে সুবহানাল্লাহ। একটা হলো দেহের শান্তি, একটা হলো মনের শান্তি। মনের শান্তি যদি পাবার চান জিকির ছাড়া উপায় নাই। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। জিকির ছাড়া মনে কোনোই শান্তি নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। এতগুলো মরদ মানুষ বাড়ি, মরদ মানুষের কণ্ঠ এত দুর্বল হলো কেন? শুধু মরদের কণ্ঠ, পুরুষের কণ্ঠ দুর্বল হওয়ার কারণে আজকে নারীরা আমাকে মাথার উপর চড়ছে। ধরে কোন ঠিক কিনা? মাগরিব থেকে এ পর্যন্ত যেগুলো বক্তা ওয়াজ করছে, মেয়ে মানুষ যা আছে ওদের মনেই নেই। হায় হায় রে। দুইটা দল খুব আস্তে কথা বলে, এটা তাদের সেফটির জন্য। একটা হলো নারী জোরে কথা বললে পর্দার খেলাফ হয়, আর একটা হলো চোর, জোরে কথা বললে ধরা পড়ার ভয়। আপনারা এই দুই দলের মধ্যে আছেন? তাহলে জবান খোলা মারেন তো দেখি, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়। রাস্তার দাঁড়ায় আছেন ওরা কোন দল? এ ভেতরে আসেন, ভেতরে আসেন। দেখছেন আসলে শরীর ঠিক নেই। ওরা পেশাব পায়খানা করে পানি লাই নাই, বসলে যদি কাপড় মাখা যায় এই জন্য ওরা বসবে না, দাঁড়িয়ে থাকবে, বসবার করেই সরে যায়। যার দিলে আছে আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর মহব্বতে জবান খুলে সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলার কারণ হলো আমরা যে জিকির করলাম, এই জিকিরের মালিক হচ্ছে আল্লাহ। জিকিরের মালিক কে? আল্লাহ ছাড়া কারো নামে জিকির করা যাবে না। আব্দুল আলিম একটা ভুল গান গাইছিল, পরে সেটা কারেকশন হয়েছে। নবী নাম জপে যেজন, নবী নাম জপে যেজন, সেই তো দোজাহানের ধনী। আসলে গানটা মারাত্মক ভুল।
সেরেকি সেরেকি গন্ধ পাওয়া যায়। সে গানটা কারেকশন করা হয়েছে, নবী নাম ভাবে যেজন, নবী নাম ভাবে যেজন, সেই তো দোজাহানের ধনী। বলতে হবে আল্লাহ নাম জপে যেজন, আল্লাহ নাম জপে যেজন, সেই তো দোজাহানের ধনী। জিকির একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো জিকির করা। তাহলে জিকির মালিককে? কেউ যদি জিকির করে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আপনার বলেন তো এরকম ভণ্ডামি বাংলাদেশে আছে না নাই? আমি যখন এই মোস্তাফিয়া মাদ্রাসায় পড়তাম তখন একবার মহাস্থানে বৈশাখের শেষ বৃহস্পতিবার দেখবার গেছিলাম। জিকির কারে কয়? ওরে বাবারে, বৈশাখের শেষ বৃহস্পতিবার, খুব গরম তো, একজন লাল লুঙ্গি পরে খালি গায়ে বসে আছে, খালি গায়ে, আর চারিদিকে খালি সব ধুমড়ি মারতেছে, এরকম লাফালাফি করতেছে আর জিকির করতেছে। আর ওই মাঝে মধ্যে ওই যখন ইল কয় তখন ওদের ঝাঁকি আরো বেড়া যায়। তা আমি একজনকে বললাম, ভাই আল্লাহ কয় না ইল্লাল্লাহ কয় না, ইল কয়ে ঝাঁকি মারে, ইল মানে কি? আমারে কয় ভাইজান ইলকে যদি বুঝবার চাও এক কলকা গাঁজা খাও। আমরা এখানে যে জিকির করব এইটা গাঁজা খাওয়া জিকির না, এটা হলো কোরআন হাদিসের জিকির। জোরে কোন ঠিক কিনা? যখনই নবীর নাম উচ্চারণ করবেন, আল্লাহ বলেছেন আমার নবীর নাম শোনার পরে, উচ্চারণ করার পরে কেউ যদি দরুদ না পড়ে, সংক্ষিপ্ত দরুদ, কি দরুদ? সাল্লাল্লাহু, তাহলে সে ধ্বংস হয়ে যাক। ধ্বংস, আল্লাহ বলেছেন ধ্বংস হয়ে যাক, জিবরাইল বলেছেন আমিন, রাসূলও বলেছেন আমিন। আচ্ছা, আল্লাহ যদি দোয়া করে আর জিবরাইল নবী যদি আমিন ধরে, সে দোয়া কি কবুল হবে না? যখন হবে কি হবে না? তাহলে নবীর নাম শোনার পরে যদি দরুদ শরীফ না পড়েন তাহলে ধ্বংস কামনা করছে কে? আরো ধরে কন। এইটা আবার আসতে বললে হবে না, কারণ আপনাদের দুই কান্দে, আমার দুই কান্দে দুইটা ফেরেশতা আছে, ওরা আবার দরুদের নেকি লেখার পারমিশন পায়নি। আপনি সারা জীবন দরুদ পড়েন, কান্দের ফেরেশতা লিখতে পারবে না। এখানে একদল ফেরেশতা আল্লাহ মোতায়েন করেছে, আপনি যখনই দরুদ পড়বেন ওই ফেরেশতার সঙ্গে সঙ্গে দরুদগুলো নিয়ে রাসূলের রওজা মোবারকে জমা দিয়ে দিবে। কোথায় দিবে? আপনাকে জায়গার নাম বলবে। নবী গো 1450 বছর পরে ফাফর পূর্ব পাড়ার জান্নাতের বাগানে বসে আপনার উম্মতেরা আপনার নাম শোনার সঙ্গে সঙ্গে দরুদ পড়েছে, এই দরুদগুলো জমা দিয়ে দিলাম। আপনার বলেন তো, যার কাছে জমা দেয় সে কি মরে গেছে না জেতা আছে? সবাই কইলেন না। আমাদের বাংলাদেশে কিছু হুজুর বার আছে, একে নিজের সাথে নবীর তুলনা দেয়, হামোজা নবুতে, তোর চাপাত জুতে মারা দরকার। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি জানেন এই মাসের নাম কি? রজব মাসে আল্লাহ তাআলা নবীকে আল্লাহর কাছে নিয়ে গিয়ে বলেছেন ওরা ফায়না লাকা যিকরাক, আপনাকে এমন জায়গায় আমি রাখলাম ওই জায়গায় কেউ যাবার পারবে না, আল্লাহর পরেই যিনি, তিনি হলেন আমাদের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবীর সঙ্গে কারো তুলনা চলবে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আজিম হলো আল্লাহর নাম। আজিম কার নাম? আল্লাহ নিজের নাম নবীর চরিত্রের সাথে যোগ করে দিয়েছে। ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী শুইয়া আসেন সোনার মদিনায়। কেউ যদি বলে ময়রা আসেন সোনার মদিনায়, আপনার বলেন তো ময়রা আছে না শুয়ে আছে? হ্যাঁ, আমরা বিশ্বাস করি আমাদের নবী হলেন জিন্দা নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা মরা নবীর আদর্শকে গ্রহণ করি নাই, আমাদের নবী হলেন জিন্দা নবী। রওজা মোবারকের মধ্যে তিনি শুয়ে আছেন,
আমরা যখনই দরুদ পড়লাম ফেরেশতারা সেই দরুদগুলো নবীর রওজায় পৌঁছায় দিল। কঠিন মুসিবতের সময় আমাদের পক্ষে যখন কেউ কথা বলবে না, ওই সময় আল্লাহ তাআলা আমাদের নবীকে উকিল বানায় দেবেন, ব্যারিস্টার বানায় দেবেন। আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে, ব্যারিস্টারি করে, আমাদেরকে জামিন করে দরুদের বিনিময়ে জান্নাতে পৌঁছায় দিবে। কিসের বিনিময়? হ্যাঁ, এই জন্যে দরুদ শরীফ পড়তে আমরা কেউ আপত্তি করব না। ফাপড় পূর্বপাড়া জামে মসজিদ, জামে মসজিদ, মাশাআল্লাহ। জামে মসজিদ মানে কি খালি জুম্মার নামাজ হয় না, 5 ওয়াক্ত হয়। হ্যাঁ, কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল, আমি চিন্তা করে দেখলাম যে মসজিদ কেন্দ্রিক যখন মাহফিল কি ওয়াজ করা যায়, তখন আমার ভিতরের বিবেক বলে দিল সূরা কাউসার ছাড়া উপায় নাই। কি ছাড়া? কাউসার। এই সূরা কাউসারের মধ্যে মসজিদের কথা আছে। পৃথিবীতে 2টা মসজিদের কথা আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন। কয়টা মসজিদ? একই সাথে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ওয়া মিনাল মাসজিদিল আকসা। 2টাই মসজিদ। বর্তমানে একটা মুসলমানদের কাছে আছে, আর একটা ইহুদিরা দখল নেওয়ার চেষ্টা করতেছে। আর একটা পুরাতন মসজিদ এই শালা ভারতেরা ভাঙ্গে ওই জায়গায় রাম মন্দির বানাচ্ছে। তোর এখন কথা ঠিক কিনা? আজকে আপনারা মসজিদ ভাঙবেন না গড়াবেন? কথা কয় না, গড়াবেন। আসলে মসজিদের মাজা বারান্দার থেকে নিচু। সব মসজিদের মাজা হয় বারান্দার চাইতে উঁচা, ঠিক কিনা বলেন? কিন্তু আপনাদের মসজিদের মাজা হলো নিচু, বারান্দায় উঁচা। আমি চিন্তা করলাম এদের লক্ষণ কি? আমি দেখলাম ভাইরে কোনো টাইলস মাইস কিছু নাই, দেওয়ালের মধ্যে লোনা ধরছে, কবে যেন ছাদ খসে গায়ের উপর পড়ে। এই মসজিদকে লক্ষ্য করেই আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আলহাজ হাফিজ মোহাম্মদ তৈয়ব খন্দকার, সহসভাপতি জনাব আলহাজ তবিবুর রহমান, জনাব আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসাইন। এই 3 জনের মধ্যে কি একজনও নাই? আছেন? মাশাআল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনার ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ মেহেদি হাসান। উনি চেয়ারম্যান হওয়ার পরে আমি প্রথম দেখলাম, তবে ওনার মামার সাথে আমার খুব জমছিল আর কি। তো ভাগনা মাশাআল্লাহ, উনি একটা কথা বলছেন যে দান প্রকাশ্যে না করে গোপনে করা ভালো। আপনারা বলছেন ঠিক না? না, দান গোপনে করা ভালো। কোন ক্ষেত্রে? বোঝা লাগবে রে পাগলারা, সব জায়গায় ঠিক। এই খালি ঠিক ঠিক করার কারণে আমরি হামজা জেলের থেকে বাড়াছে, মামুনুল হক এখনো জেলত আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আর কোরআনের পাখি দীর্ঘ 11 বছর 13 বছর, হ্যাঁ, খালি ঠিক, সবাই ঠিক। তো ব্যা ঠিক কি? কোন সম্ভ্রান্ত ব্যক্তি যদি গরিব হয়ে যায়, অভাবী হয়ে যায়, তাকে রাসূল বলেছে তোমরা এমন ভাবে দান করবা যে ডান হাতে দান করলে বাম হাতও যেন না জানে। আপনার আপন বড় ভাই গরিব হয়ে গেছে, আপনি কি মাইক দিয়ে কবেন এই ভাইটা আমি 10 টাকা দান করলাম? এটা মাইক দিয়ে কওয়া যাবে? বড় ভাইয়ের সম্মান থাকবে? কিন্তু আল্লাহর নবী জিহাদের ময়দানে যখন দান চাইছেন তখন কিন্তু গোপনে চাই নাই। রাসূল বলেছেন কে কত দিতে পারো। একজনের দেওয়া দেখে আর একজন উৎসাহ পাবে। এটা যারা টাকা কম দিবি তারাই হাদিস গ্রহণ করছে। গোপনই ভালো রে, মানে ফাঁক মারবি।
সম্মানিত চেয়ারম্যানকে অন্তরে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সামনে আল্লাহ যিনাদেরকে কবুল করেছেন, পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা বসে বসে আলোচনা শুনতেছেন, আমি সকলকেই শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলেই বলবো, রব্বানা লাকাল হাম হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ তাআলা আমাদেরকে জন্মসূত্রে মুসলমানের ঘরে কবুল করেছেন। দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? জোরে কোন? যদি আল্লাহ আমাকে হিন্দু করে ঘরে পাঠাতো, হিন্দু যদি আল্লাহ পাঠাতো, আমাকে করার কিছু ছিল? আল্লাহ যদি ইহুদি খ্রিস্টানদের ঘরে পাঠাতো, তাহলে আমাদের করার কিছুই ছিল না। কিন্তু আল্লাহ ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধদের ঘরে না পাঠায়া আমাদেরকে সরাসরি মুসলমানের ঘরে প্রেরণ করেছেন। এই কারণেই আমরা আল্লাহ পেয়েছি। আচ্ছা, যদি আল্লাহ না পায় ঈশ্বর পেতেন, যদি গড পেতেন, যদি ভগবান পেতেন, ভগবানের ভ বাদ দেন, গবানের কোনো অর্থ ডিকশনারি নেই। গবানের গ বাদ দেন, বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ চায় না। বা বাদ দিলে ন মানে ভগবান নেই, ভগবানের অস্তিত্বই নেই। আর আমরা যাকে আল্লাহ হিসাবে বিশ্বাস করি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। মন যদি চায় আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার মন যদি চায় লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার মন যদি চায় আর একটা লাম বাদ দেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। এমন একটা আল্লাহ পাইছি ভাই, যে আল্লাহর সবকিছু বাদ দিল, আল্লাহ বাদ পড়ার কোনো লক্ষণ নাই। মুসলমানের আল্লাহ সদ বিরাজমান, জোরে বলেন ঠিক কিনা? এ আল্লাহ পাওয়াতে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। শুধু আমরা আল্লাহ পাই নাই, এমন একজন নবী পাইছি, যে নবী বোরাকের পিঠে চড়ার আগে আমাদের জন্য চিন্তা করে। বোরাকে চড়ে না, আমাদের জন্য। ধরে কেন সুবহানাল্লাহ। জিবরাইল বলে, হুজুর আপনি চড়েন। চড়ার সঙ্গে সঙ্গে বোরাক আল্লাহর আরশে পৌঁছায় দিবে। নবী বলেন, জিবরাইল যেই বোরাকে চড়ার সঙ্গে সঙ্গে আরশে নিয়ে যাবে, এমন করে একটা বোরাক যদি আমার গুনাহগার উম্মত 30,000 বছরের পুলসিরাত নিচে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, বোরাকের পিঠে চড়ে জান্নাতে পৌঁছে যেত। জিবরাইল বলে, নবী গো, এটা মামা বাড়ির আবদার না। কোন নবীর জন্য আল্লাহ সেই বোরাক তৈরি করে নাই, আপনার জন্য করেছে। আর আপনি গুনাহগার উম্মতের জন্য চাবেন, আমার মনে হয় এই চাওয়া আল্লাহ কবুল করবে না। জিবরাইলের মনে হয়। সঙ্গে সঙ্গে নবী বোরাক থেকে 11 গজ দূরে গেলেন, মাটির দিকে তাকায় বললেন, জিবরাইল ঠেকা আমার না, ঠেকা হলো তোমার আল্লাহর। সুবহানাল্লাহ। কোন দিকে তাকায়? ঠেকা আমার না, ঠেকা তোমার আল্লাহর। আমি কোনোদিনও আল্লাহর কাছে যাবার চাইনি, আল্লাহ আমাকে নিয়ে যাবার চাই। আমি কোনোদিন সাহস করেও কইনি, কারণ মুসা নবী একবার সাহস করে কইছিল, রব্বি আরিনি, আল্লাহ কয় লান্তারানি, আমাকে দেখা সম্ভব না। সেদিন থেকে আমাদের নবী মনের মধ্যে বিশ্বাসই করেছে যে আল্লাহ দেখা সম্ভব না। তো দেখাই যদি সম্ভব না হয়, সে আল্লাহর কাছে যাবার চাবে? ঠেকা আমার না, ঠেকা তোমার আল্লাহর। তোমার আল্লাহ গাড়ি পাঠাই দিছে, আমি উঠলাম না। আল্লাহ ডাকতে বলে, জিবরাইল রে, আমি লা ইলাহা ইল্লাল্লাহ বসে আছি মুহাম্মদ রাসূলের আশায়।
আর মোহাম্মদ রাসূল যদি আমার যানবাহন ফিরিয়ে দেয়, আমি আল্লাহ বড় কষ্ট পাই। আমার কষ্ট লাঘব করার জন্যে তার প্রত্যেকটা উম্মতের জন্য এমন করে একটা বোরাক আমি পুলসিরাতের কিনারায় বাজেট করে দিলাম। কি নেতা দেখছেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমরা যেই নবীকে সাইয়্যিদিনা আমাদের নেতা বললাম, এই নবী বোরাকের পিঠে চড়ে না যতক্ষণ আমাদের জন্য বোরাকের বাজেট না হয়। এই জন্য আজে বাজে কোনো নেতার চামচিয়া না হইয়া বিশ্ব নবীর উম্মত হন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে সোরে একটা গলা ফাটা স্লোগান দেওয়া লাগবে, আমার নেতা তোমার নেতা। সকলে বলবেন বিশ্ব নবী মোস্তফা। বলতে পারবেন না? আমার নেতা তোমার নেতা। আমার মনে হয় মেম্বরের সাউনি আসতে জোরে হয়। মেম্বর যখন ভোটে জয় করে, হাইরে মিছিল ভাই। চেয়ারম্যানের কথা বাদে দিলাম, আমাকে নবী কি মেম্বর চেয়ারম্যান মার্কা? মেয়র খাওয়া আছে, মেয়র বিশ্ব নেতা। সেই নেতার স্লোগান যদি অন্তর থেকে দিবার পারেন আর যদি কোনো আমল না করেন, একটা স্লোগানই আল্লাহ আপনাকে জান্নাত পৌঁছায় দিবে। সকলের মুখ দিয়ে স্লোগান আসবে না, এই জন্য সাটা মারেন তো, আমার নেতা তোমার নেতা। বিশ্ব নবীর চরিত্র ফুলের মতো, ফুলের চাইতেও পবিত্র। বিশ্ব নবীর চরিত্র লিল্লাহে তাকবীর। ভাগ্য করে এমন একটা নবী পাইছি, যে নবী জান্নাতের মধ্যে ঢুকে জান্নাত দেখতেছেন। নবী খালি চারিদিকে তাকায় দেখে আর চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। ফেরেশতা জিবরাইল বলে, নবী গো জান্নাত দেখতেছেন আর কাঁদতেছেন। আল্লাহ নবী বলেন, জিবরাইল এত সুন্দর জান্নাত আল্লাহ আমার উম্মতের জন্য তৈরি করেছে। সাল্লাল্লাহু। কখনোই নবী বলে নাই যে আমার জন্য তৈরি করছে, এ কথা নবী বলে নাই। কার জন্যে? উম্মতের জন্য। কথা কয় না বারে। ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ আপনি কি তাহলে জান্নাতে থাকবেন না? আল্লাহ নবী বলেন, আজকে আমি জান্নাত দেখার জন্য ঢুকছি, ওই দিন জান্নাতে থাকার জন্য ঢুকব যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতকে জান্নাত দিবে। জান্নাতে যায় আমাকে নবী আমাদের কথা বলেনি। আর আমরা ভোট দেওয়া সংসদে পাঠাই, ওই সংসদে গেলে আর আমাদের কথা মনে হয় না। ধরে কোন কথা ঠিক কিনা ভাই জান? তাহলে খুশি না বেজার? এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। ওটা কি কোরআন শরীফ নাকি? নাকি একটা কোরআন শরীফ ধোয়া লাগবে না? যে কোরআন থেকে এখন সূরা কাউসারের তাফসীর শুনবেন, আপনারা বলেন তো এই কোরআনে কোনো সন্দেহ আপনাদের মনে হচ্ছে আছে নাকি? প্রথম শব্দটাই হলো পড়ো। পড়ো, ইকরা, পড়ুন। আল্লাহ রাসূল বলেছেন পড়বো না। ফেরেশতা জিবরাইল বলে পড়ুন। আল্লাহ নবী বললেন পড়বো না। জিবরাইল বললেন কেন পড়বেন না? নবী বললেন আগে জানতে হবে পড়ার ধরন কি। খালি পড়তে বললেই পড়া লাগবে তা না, আগে জানা লাগবে পড়ার সাইজ কি। আজকে বর্তমানে বাংলাদেশে যে পড়া চলতেছে, এই পড়া আমাদের ছেলেগুলা হয় হিজড়া হবি, না হয় আদা মরদ আদা নারী হবি। জোরে কোন কথা ঠিক কিনা? চীনা কঠিন আসার সময় দেখলাম আপনাদের এখানে এ ফাঁপড় গেট দিয়ে যখন ঢুকি, তখন এক ছেলের কানত দেখলাম দুল, এক ছেলে কানত দুল দিয়ে যাচ্ছে। আল্লাহ রে, মরদ মানুষ মেয়ে আছে। বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জোরে কান সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল বলেন রাসূলুল্লাহ এমন শিক্ষা আপনাকে দেওয়া হবে যে শিক্ষাটা কেবলমাত্র আল্লাহর। নবী বললেন আমার কোনো আপত্তি নাই, যে শিক্ষার মধ্যে আল্লাহ আছে সেই শিক্ষাটাই আমি নবী করতে চাই।
হ্যাঁ, খুব খেয়াল করেন, আমরা সেই কোরআন থেকে তাফসির শুনবো, ছোট্ট একটা সূরা। এতে এই পুচকা পুচকা বাচ্চাকে কয়ে দেখেন, এমন কোনো মুসল্লি নাই 4টা সূরা মুখস্থ করলে সূরা কাউসার বাদ থাকে। আপনারা এখানে যারা বসে আছেন সকলের মুখস্থ আছে না নাই? মুখস্থ আছে, কিন্তু অর্থ জানি না। 20 বছর হলে নামাজ পড়তেছে, মুছে ঢোকার সময় আল্লাহ মাফতাহলে আবু আবা রহমাতিক। আমি এক মুসল্লিকে বললাম, ভাই এই দোয়া পড়ে ডান পাও দিয়ে ঢুকলেন, এই দোয়ার বাংলা কি? আমি তো আরবি জানি হুজুর, কিন্তু বাংলা জানি না। বেশি গেল রে ভাই, টানতে টানতে এটা লিয়ে দেবো দাদা, এটা টাইট দাও, এটা টাইট দাও। আচ্ছা থাক, মাথা হেলাই ওয়াজ করা লাগে, বুদ্ধি নেই। আমি একটু চিন্তা করছিলাম 4 দিয়ে ওয়াজ করবো। ঠিক আছে বাবা, কি বুঝতেছেন কি বললাম? ফাসাল্লি লিরাব্বিকা, 1 নম্বর হলো আল্লাহর নামাজ। সেই নামাজ সম্পর্কে আমি আপনাদের সামনে কথা বলতেছি। শয়তান কাঁদতেছে দরজায়, কিসের দরজায়? মসজিদের দরজায়। এত চেষ্টা করলাম, তারপরও আল্লাহর বান্দাকে বাইরে রাখতে পারলাম না। শয়তানের বেটা বলতেছে, আব্বা কান্দেন না। শয়তানের বেটার নাম হলো খান্নাস। জোরে বলেন, নাম কি? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাস বলতেছে, আব্বা কান্দেন না, মসজিদের মধ্যে ঢুকলে কি হবে? আমি নামাজের মধ্যে ঢুকতে দিব না। একটা হলো মসজিদের মধ্যে, আর একটা হলো নামাজের মধ্যে। আপনারা কার মধ্যে ঢোকেন? নামাজের মধ্যে ঢুকতে গেলে, নামাজের মধ্যে ঢুকতে গেলে আল্লাহ কোরআনে বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লাহ। সাইকেল চলাইতে চলাইতে কেউ যদি পেডেল বন্ধ করে দেয়, আপনারা বলেন তো সাইকেল কি বন্ধ হয়? কেন হয় না? কারণ আগে পেডেল মারার কারণে সাইকেলের মধ্যে যে গতি তৈরি হয়েছে, পেডেল বন্ধ করলেও কিন্তু সাইকেল বন্ধ হবে না। দুনিয়ার ব্যবসা বাণিজ্য কাজকাম করতে করতে মসজিদের মধ্যে গিয়ে নামাজ শুরু করলেন, আপনার নামাজ হবে না। আগে ব্রেক ধরা লাগবে, তারপরে সাইকেল বন্ধ হবে। ইমাম গাজ্জালি বলেছেন, দুনিয়ার একটা ঘোড়াকে বাধ্য করতে গেলে একটা লাগাম দিলেই চলবে, একটা লাগাম দিলেই চলবে। কিন্তু তোমার ভিতরে যে ঘোড়াটা আছে, তাকে যদি তুমি বাধ্য করতে চাও, তাহলে 3টা লাগাম দেওয়া লাগবে। এখন হয়তো বলবেন, হুজুর আমার ভিতরে আবার ঘোড়া কি? আপনার ভিতরে ঘোড়ার নাম হলো মন। মন কেন এত কথা বলে? 80 তোলায় শের যদি হয় 40 সারে মন। মনে মনে মিল না হলে মিলে না ওজন। মুখ থাকবে কাবার দিকে, চোখ থাকবে সেজদার দিকে, আর মন খালি দৌড়ে বেড়াবে। ইলা জিহাতিল কাবা, যখন কাবার দিকে মন দিবেন, ওই কাবা বাইতুল মামুর, আর বাইতুল মামুর আল্লাহর আরশ পর্যন্ত আপনাদের ফাফর পূর্ব পাড়ার মসজিদের একটা যোগাযোগ হয়ে যাবে। আর ওই যোগাযোগ যখন হবে, তখন বান্দা বান্দা থাকবে না, বান্দা হয়ে যাবে আল্লাহওয়ালা। জোরে বলেন কি ওয়ালা? আলী বলতেছেন, ফাতেমা এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়ছি, আজকে বাহির থেকে নামাজের দৃশ্যটা দেখবার চাই। সমস্ত মুসল্লিরা মসজিদের মধ্যে ফজরের সুন্নত আদায় করতেছে। হযরত আলী মসজিদের বাহির থেকে খালি দেখতেছে, সবাই নিয়ত বাঁধতেছে, রুকু করতেছে, সেজদা দিচ্ছে। এমন সময় আল্লাহর নবীর হাদিস আলীর সামনে এসে বলতেছে, আলী রে, ফজরের 2 রাকাত সুন্নত যদি আদায় করো, আসমান জমিন বিক্রি করে দেওয়া দান করার চাইতেও আল্লাহ বেশি সওয়াব দিবে। তাহলে ফজরের 2 রাকাত সুন্নত হলো আসমান এবং জমিনের সমস্ত সম্পদের চাইতেও দাম বেশি। ধরে কারো সুবহানাল্লাহ। আলী রে, তুই তো ফজরের নামাজ পড়তে চাস নাই, তাই বলে কি সুন্নত পড়া যাবে না? ফতুয়া মারতেছে মন। তুই তো ফজরের নামাজ পড়তে চাস নাই, তাই বলে কি ফজরের 2 রাকাত সুন্নত পড়া যাবে না? হযরত আলী এক দৌড়ে মসজিদের বারান্দায় আবু যর গিফারের পাশে
হযরত আবু যর গিফারির পাশে দাঁড়ায় 2 রাকাত ফজরের সুন্নত নামাজ আদায় করেছে। যেই সুন্নতের সালাম ফিরাইছে আবু যর গিফারি বলতে, আলী ভাই আপনি এশার সময় কইলেন ফজরের নামাজ পড়বো না, এটা কি হলো? আলী বলতে, তুই আমার চেয়ে বেশি জানিস, তুই আমার চেয়ে বেশি জানিস। আবু যর গিফারি বলতেছে, নাউজুবিল্লাহ, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলী ও বাবুহা। রাসূল বলেছেন আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। সুবহানাল্লাহ হবেন না? আল্লাহর নবীর পরে এই পৃথিবীতে সবচাইতে যিনি বেশি জ্ঞানী তার নাম হলো হযরত আলী। আল্লাহ রাসূল যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন তখন আলী ছিলেন শিক্ষামন্ত্রী। সুবহানাল্লাহ হন না কেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু যখন মদিনার খলিফা হলেন তখন আলী হলেন শিক্ষামন্ত্রী। হযরত ওমর ফারুক যখন মদিনার খলিফা তখন হযরত আলী হলেন শিক্ষামন্ত্রী। হযরত ওসমান যখন মদিনার খলিফা তখন হযরত আলী হলো শিক্ষামন্ত্রী। কারণ তারা জানে যাকে তাকে শিক্ষামন্ত্রী করা যাবে না, শিক্ষামন্ত্রী করবেন গেলে তার যোগ্যতা থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আর 90% মুসলমানের দেশের শিক্ষামন্ত্রী ইসকনের সদস্য। ইসকন বোঝেন? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান পরিষদের সদস্য হলো বর্তমান নওফেল। কি মনে করতেছে? যারা তারা শিক্ষামন্ত্রী করা যাবে না। শিক্ষামন্ত্রী করতে গেলে মুসলমানের দেশে কোরআন হাদিসের জ্ঞান থাকা লাগবে। জোরে কথা কন না কেন? কথা খালি কথা না বলার কারণে আজকে আমাদের ঘরের মধ্যে ভারতের চ্যানেল ঢুকছে। আমি আর বউরে বুঝাইছি, আমার বউরে, তুই জানো ভারতেরা কি অকাম করলো? বউকে কি হয়েছে গো? আরে কি করছে? বাবরি মসজিদ ভাঙ্গারে। ভারতে বহু জায়গা আছে রে, কোন জায়গায় মন্দির বানালো না, যেটি মসজিদ ছিল ওটা ভাঙ্গা ওই জায়গায় মন্দির করলো। আর বউকে নাউজুবিল্লাহ, এ ভারত তো খুব খারাপ। খারাপ তো স্টার জলসা দেখিস কেরা? জি বাংলাতে কখে না আল্লাহ রাসূল বলেছেন যে জাতকে যে অনুসরণ করবে ওই জাতের সাথে তার হাসর হবে। খালি জবান বন্ধ থাকার কারণে আজকে মুসলমানের ঘরে পূজার বাদ্য বাজতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? হরি 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 হরি। আপনার জবান নাই। বউকে আগে বুঝাবেন, না বুঝলে 1.5 হাতা লাঠি খালি তেল দিবেন, মারা লাগবে না, একটা লাঠি বার করে খালি তেল দিবেন। বউকে কে আগে লাঠি কি হবে? সুন্নত হিসেবে ব্যবহার হতে পারে, কারণ লাঠি ব্যবহার করা সুন্নত। খালি কুত্তা মারার জন্য লাঠি না, বিলাই মারার জন্য লাঠি না। ডিস্টার্ব করলে বইয়ের পাশার উপর, পাশা বোঝেন যেটি গোস্ত উঁচে হয়ে আছে, ওই পাশার উপর বাড়ি বসান লাগবি। পুলিশকে দেখাবার পারবি না, মেম্বার সিয়ারিও দেখতে পারবি না। কথা কান না গান, জাগা মতো মার, জাগা মতো মার। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে মনে কষ্ট নিয়েন না, আমি আপনাদের চোখ ভিজা দেব ইনশাল্লাহ। মা ফাতেমার 10টা মিনিট ওয়াজ করলে ওরা কানতে কানতে বাড়ি যাবে। আগে যত গাল দিছি একটাও মনে থাকবে না। জোরে কন ঠিক না? এর নাম হলো অ্যাঙ্গেলে মার। জোরে কন কি মার? আবু যর গিফারের পাশে হযরত আলী 2 রাকাত ফজরের সুন্নত নামাজ আদায় করেছে। আলী বলতেছে, আবু যর সুন্নত পড়তে পারি কিন্তু ফরজ পড়বো না। আবু যর গিফার আলীর সঙ্গে কোনো কথাই বললেন না। কিছুক্ষণ পরে হযরত বেলাল আকামত শুরু করছে। আকামতের মধ্যে কত কামাতিস সালা আছে না নাই? হযরত আলী বারান্দায় বসে আছে, ফজর পড়বি না। ফজর না পড়ার জন্য মসজিদ নববীর বারান্দায় বসে আছে। আর হযরত বেলাল বলতেছে কত কামাতিস সালা, নামাজ দাঁড়িয়ে গেছে, নামাজ দাঁড়িয়ে গেছে। এমন সময় হযরত আলীর সামনে আল্লাহর কোরআন বলতেছে কুমু লিল্লাহি কানিতিন, আলী রে আর বসে থাকিস না, আল্লাহর আনুগত্যের জন্য দাঁড়িয়ে যা। আপনার বলেন তো নামাজে দাঁড়ানো কার হুকুম? আপনি হাঁটে হাঁটে আসে সিয়ারত বসেন। আপনার মতন বদমাইশ এই দুনিয়াতে আর কেউ নাই। জোরে কোন কথা ঠিক কি না? আপনি হাঁটে হাঁটে আসে সিয়ারত বসে নামাজ পড়েন, হাজলামো করতেছেন। আপনি কৈশোর বাজারে 10 কেজি ব্যাগ লিয়ে ঘোরেন। আয় হায়, ভ্যান আলা 5 টাকা চায়, কয় টাকা তো মুখের পাঁচ বল নেই। হাঁটে হাঁটা বাড়িতে আসে 1 কিলো।
আর মসজিদের মধ্যে চাই কয় ভাই আর পারি না ভাই, মাজা চলে না ভাই। ওই যে কাতারের মধ্যে সিয়াল্লা বসলো, গোটা কাতারই শেষ। কারণ কাতারে নামাজ পড়বার গেলে সোজা করা লাগবে, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। চেয়ারে কেউ যদি বসে আর পাঁচ চলে গেল সামনে, গোটা কাতার মাকরু হয়ে গেল। আপনি সুস্থ সবল একটা মানুষ, এই শালা মাজুরের জন্য, দুর্বলের জন্য কাতার মাকরু করবে। এই জন্যে সবাই মিলে চেয়ার ভাঙ্গার একটা ষড়যন্ত্র করবেন, ওমরা হজের সব পাবেন। কি চেয়ার আছে না? কথা কান চেয়ার আছে না? নাই ও যে আল্লাহর কোরআন বলতেছে কুমুলিল্লাহি কানিতিন, আলী রে আর বৈশা থাকিস না, দাঁড়া। সঙ্গে সঙ্গে হয়ে গেলে এক দৌড়ে সামনে কাতারে আবু বকর আর ওমরের মাঝখানে দুই হাত ঢুকে সাড়া মারছে। দুই হাত ঢুকে কি মারছে? আল্লাহু আকবার। ফজরের নামাজ শেষ করে আল্লাহ নবী সাহাবীর দিকে মুখ ঘুরেন। দুই ওয়াক্ত নামাজের পরে নবী সাহাবীর দিকে মুখ ঘুরেন। একটা হলো ফজর, একটা হলো আসর। ফজরের পরে নবী তাকায় দেখে তিরি রত্ন, ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর, আর মাঝখানে হযরত আলী। আল্লাহ নবী ডাকতে বলে, আলী রে তুই না কয়ে গেলি ফজর পড়বি না? আবার সামনে কাতারি যে দেখতে পাই আবু বকর মুচকি মুচকি হাসতেছে। কারণ আল্লাহ নবী এশার সময় কইছে জান্নাতের জন্য যদি নামাজ হয় তাহলে আলী নামাজ ছাড়তে পারবে, কিন্তু নামাজ হলো আল্লাহর জন্য। গোটা দুনিয়া ছাড়তে পারে কিন্তু এক ওয়াক্ত নাও জামাত ছাড়বে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আলী তুমি না কইলা ফজর পড়বো না, সামনে কাতারে কেন দেখতে পাই? আলী ছোট বাচ্চার মতন কাঁদতেছে। রাসূল বলে কানলে হবে না, আমাকে বলতে হবে এস ফজর পড়বা না আবার সামনে কাতারে আদায় করলার কারণ কি? আলী বলতেছে রাসূলুল্লাহ জানার পরেও যখন জানতে চান তাহলে শোনেন, বহু চেষ্টা করেছি আমি নামাজ পড়বো না, ফজরের নামাজ পড়বো না, কিন্তু আমি নামাজ ছাড়তে চাইলে কি হবে? নামাজ আমাকে ছাড়ে না। খালি সুবহানাল্লাহ কইেন না, তাহলে আমরা নামাজ পড়বো কার জন্যে? আল্লাহর জন্য। যদি নামাজ পড়তে থাকি তাহলে হাউজে কাউসারের পানি আমরা পান করতে পারবো। 2 নম্বর ওয়ানহার মানে কুরবানি। জোরে কোন ওয়ানহার মানে কি? এখন গরিবরা মনে করতেছে হুজুর আমরা না হয় 5 ওয়াক্ত নামাজ আদায় করব, কিন্তু আমরা তো কুরবানি দিবার পারবো না, তাহলে আমরা কি হাউজে কাউসারের পানি পান করতে পারবো না? এই কুরবানি মানে গরু খাসি কুরবানি না, এই কুরবানি মানে হলো ফিলিস্তিনের মুসলমান এখন নিজের জীবনকে কুরবানি দিয়া বাইতুল আকসাকে রক্ষা করতে চায়। ধরে কোন ঠিক? আল্লাহ রাসূল বলেছেন মাহাদান ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু ইয়ারজি ইলাদ দুনিয়া ওয়ালাহুম আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না আন ইয়ারজি ইলাদ দুনিয়া ফায়াক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। সুবহানাল্লাহ। দুই ভাই দৌড়ে দৌড়ে আসতেছে, একজনের নাম হলো মুআজ আর একজনের নাম হলো মুআব্বিস। আল্লাহ নবীর সামনে দাঁড়ায় বলে রাসূলুল্লাহ আমরা দুই ভাই আল্লাহ রাস্তায় কুরবানি হবার চাই, হুজুর আপনি একটু অনুমতি দেন, আমরা জিহাদের ময়দানে যাব, এই জীবনকে আল্লাহর জন্য কুরবানি করব। ইমানের দাবি যদি কুরবানি হয় সেই দাবি ঘরে বসে থাকা নয়। কি বসে থাকা? তাহলে আমার সঙ্গে সবাই একটু বলেন, ইমানের দাবি যদি কুরবানি হয় সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয় সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। সবাই বলেন ইমানের দাবি হলো অগ্নিশিখা, ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। আজকে ইমানের দাবি বেশি হওয়ার কারণে আমরা পুলিশের ভয়ে আলুর বাগুড়ের মধ্যে জোরে কোন কথা ঠিক কিনা? এখন আবার মাটির গর্ত করছে, হাইরে ভোটের আগে ধরা খাওয়ার ভয়।
মাটির গর্ত করে তার মধ্যে খেয়ার পাচ্ছে, খেয়ার, তার উপর কম্বল দিয়ে ওই শোতার সময় কয়, পুলিশ রে তোর ক্ষমতা নাই রে, আমি কোন জায়গাতে আছি। নিরাপদ মনে করে সেই ঘুমাইছে। আল্লাহ আজরাইলকে বলছে, তো পুলিশের পোশাক পরে ওর কাজ যা। আজরাইল পুলিশের পোশাক পরে সব ডাক দিচ্ছে, কে রে ভাই, এই জায়গার তুই খোঁজ পাইনি কেমনে? তখন বলতে, ভাই রে আমি তো পুলিশ না ভাই, আমি বললাম আজরাইল রে। কান দেওয়ার কয়, ভাই রে পুলিশ ধরার ভয়ে আজরাইল যে ধরবি এটা আমার মনেই নাই ভাই রে। আজকে বাংলাদেশের লোকের কি অবস্থা হয়েছে ধরেন, আজরাইল ধরবি কথা মনেই নাই, খালি পুলিশ, খালি পুলিশ, খালি পুলিশ। আপনারা কি মনে করতেছেন, পুলিশ ধরার গুরুত্ব বেশি না আজরাইল ধরার গুরুত্ব বেশি? আচ্ছা আজরাইল কখন কাক ধরবে এটা আমরা কারা কারা জানি? হাত তোলেন তো দেখি। কখন ধরবে আমরা কেউ যদি না জানি, এত মশান মারতেছেন কেন? এত মশান কেন? ইনকা করে দেখতেছে, 7 তলা বিল্ডিং সরাসরি দেখা যাবে। ডান গাতে ফেরেশতা কয়, শয়তান দিয়ে চাপা লাগতেছে রে, চাপা লাগতেছে, মানে ইনকা করে দেখতেছে এই কান্দের ফেরেশতা চাপা খাচ্ছে। আল্লাহ কয়, আল্লাহ ই কি দেখতেছে? আল্লাহ কয়, ও যে 7 তলা বানাচ্ছে। কান্দের ফেরেশতা বলতেছে, আল্লাহ এর কব্বরের কথা মনে নাই? এত মশান মারতেছেন, আমার চিনিস? আমি কার দল করেছি জানিস? বেশি কথা বললে 5 তলায় উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওরে তামানি দিয়ে বলতেছে, আমার বাড়ি আমার ঘর, হামাক নামাইকে। 2 কান্দের ফেরেশতা কয়, আল্লাহ ই কি কথা কয়ে ঘুমাইলো? ওই তো ঘুমের দোয়া পড়লো না, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়া যারা পড়বে তারা কোনোদিন আমার ঘর আমার বাড়ি বলবে? রাত 3টার সময় একটা ভূমিকম্প, 3টার সময় ওই এত ফোর্সে নামছে বুঝলেন, ওই কিছু কথা হামাক নামাইকে, আবার এত ফোর্সে নামছে কম্বলের মধ্যে লঙ্গি খোলা। ফেরেশতারা বলতেছে, আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামাইলা। আল্লাহ কয়, জনগণ যদি নামাও না পারে তাহলে আমার নামান এইরকমই। আপনারা কি মনে করতেছেন, জনগণ যেখান থেকে পারবে না সেখান থেকে একমাত্র আল্লাহ পারবে? ধরে কোন কথা ঠিক কি না? আর আল্লাহর নামানো, আল্লাহর নামাকে কাপড় চোপড় পরে ন্যাংটা করে, ধরে কোন কি করে? তাহলে সবাই আমার সঙ্গে বলেন, তুইজ্জু মান তাশা, পড়েন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, সম্মান দিয়ে আল্লাহ সিয়ারত বসাবার পারে। অপমান করার মালিককে, আবার ন্যাংটা করে নেওয়ার, ভালো মন্দর মালিককে। যারা জবান বন্ধ রাখবেন, মরার 1 বছর আগে আপনি বোবা হয়ে মরবেন পারে। সমস্ত ক্ষমতার মালিককে, আরো জোরে, জোরসে বলুন, জোর হলো না, আরো জোরে। মার্কা আছে, কোন সে মার্কা? আল্লাহ। কোন সে মার্কা? মনে করছে আমাকে দল দাঁড়াচ্ছে না দেখে আমাকে মিছিল নাই, আমাদের দল হয়তো ভোটার দাঁড়ায়নি তাই বলে আমাদের মিছিল নাই। আমরা বলবো মার্কা আছে, আপনারা বলবেন আছে, মার্কা আছে। কোন সে মার্কা? আরো জোরে, জোর হলো না, আরো জোরে। ভোট হবি রে, সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন। 2 নম্বর, ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি। মুআয আর মুআব্বাস 2 ভাই আল্লাহর নবীর কাছে বলে, নবী গো, আল্লাহ রাস্তায় আমাদের জীবনকে কুরবানি করতে চাই। রাসূল বললেন, কুরবানি হবার গেলে বয়স লাগবে। তরিকন কি লাগবে? আচ্ছা, ছোট গরুর বাচ্চা কুরবানি দেওয়া যাবে? গরু কমপক্ষে কয় বছর? 2 বছর হওয়া লাগবে। রাসূল বললেন, যদি আল্লাহ রাস্তায় নিজের জীবনকে কুরবানি করতে চাও তাহলে লম্বায় 5 ফুট হওয়া লাগবে। লম্বায় কয় ফুট? মুআয বলতে, হুজুর আপনি মাপ দিয়ে দেখেন। রাসূল বললেন, বেলাল তাহলে মাপের কাঠি নিয়ে আসো। এবার হযরত বেলাল মাপের লাঠি নিয়ে আসলো। রাসূল বলে, মুআয এখন লাঠির কাছে দাঁড়াও। মুআয দাঁড়াইছে। রাসূল তাকায় দেখে
লাঠির মাথা বরাবর মুয়াজের মাথা দেখা যায়, কিন্তু পায়ের দিকে তাকায় দেখে বুড়া আঙ্গুলে ভর দিয়ে দাঁড়াইছে। আল্লাহ নবী বললেন, মুয়াজ রে, মাথা ঠিক আছে কিন্তু পায়ের গোড়ালি মাটির নাই, বুড়া আঙ্গুলে ভর দিয়ে কেমনে দাঁড়ালে জানতে চাই। মুয়াজ বলে, নবী গো, আপনি সবচাইতে উপরের মানুষ, আপনি উপর দিকে তাকায় থাকবেন, নিচের দিকে আপনার দেখা চলবে না, কারণ নিচের দিকে দেখলে কিন্তু আমার কুরবানি দেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আসমানের দিকে তাকায় বললেন, মাবুদ, এই মানুষটাই ছোট্ট বাচ্চাটা জানে জিহাদের ময়দানে গেলে তার জীবনকে কুরবানি করতে হবে, এরপরেও জেনে শুনে বুড়া আঙ্গুলে ভর দেয়া যে মাথা মাপের কাঠিতে লাগায় দেয়, এমন কুরবানি যখন মুসলমান দিতে যাবে বাতিল দুনিয়া থেকে পালায়া যাবে। রাসূল বললেন, ঠিক আছে, তোমার কুরবানি কবুল করা হলো। মুআব্বিস বলতে যে, হুজুর আমিও। আল্লাহ রাসূল কয়, তুমি কি সমান? কয়, 3 বছরের ছোট। 3 বছরের ছোট্ট তোমাকে কুরবানির জন্য কবুল করা হলো না। মুআব্বিস বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই লম্বা হবার পারে কিন্তু শক্তিটা আমার চাইতে কমজোরি, যদি বিশ্বাস না হয় তাহলে আমার 2 ভাইকে কুস্তি লাগায় দেন, আমাদের 2 ভাইকে কুস্তি লাগায় দেন। আল্লাহ রাসূল মুস্কে হাসি দিলেন, ধরে কান সুবহানাল্লাহ। রাসূল তো জানি ছোট, মাপেও খাটো, ও কোনোদিন কুস্তিতে পারবে নাকি? আল্লাহ নবী বললেন, ঠিক আছে, তাহলে তোমার ভাইয়ের সঙ্গে কুস্তি করো। এবার মুআব্বিস মুআজের সঙ্গে কুস্তি করতেছে। মুআজ বলতেছে, পাগল রে, তুই কি আমার সঙ্গে কোনোদিন পারবি? নবীকে এই কথা কেন বলতে গেলি? মুআব্বিস বলতেছে, ভাইজান, আপনি তো মাফে হয়ে গেছেন, আপনি কুরবানি হয়ে গেছেন, সিলেক্টেড, কিন্তু ভাইজান একটু দুর্বল হয়ে নিচে পড়ে যান, আপনি একটু দুর্বল হয়ে আমার বুকের উপর উঠায় দেন, আমিও কুরবানি করতে চাই। আল্লাহর নবীর সাহাবী মুআজ বলতেছে, মুআব্বিস রে, আমি নবীর সঙ্গে ধোঁকা দিতে পারবো না, নিজের শক্তিশালী দুর্বল হয়ে তোকে বুকের উপরে তুলে দিতে পারবো না। এবার মুআব্বিস বলতেছে, ভাইজান, আপনি কি জানেন ডান দিক থেকে ওরা যখন নবীকে তরবারি মারবে আপনি ডান দিকে কুরবানির জন্য দাঁড়ায় যাবেন, কিন্তু বাম দিক থেকে যদি তীর মারে ভাই, তখন ঢাল হয়ে কে দাঁড়াবে? আমি একটু জানতে চাই। ওরা সামনে থেকে নবীকে বর্ষা মারলো, আর পিছন দিক থেকে যদি তীর মারে তাহলে নবীর পিছন দিকে কে দাঁড়াবে? আপনি ডানে, আমি বামে, আপনি সামনে, আমি পিছনে দাঁড়াবো, আপনি কুরবানি হবেন, আমিও কুরবানি হবার চাই। সঙ্গে সঙ্গে মুআজ দুর্বল হয়ে মুআব্বিসকে যখন বুকের উপর উঠায় দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী 2 ভাইকে বুকের মধ্যে জাপটে ধরে বলে, রে যুবক, নিজের জীবনকে গুরুত্ব না দিয়া কুরবানিকে গুরুত্ব দিলে তোমাদের কুরবানি যেন আল্লাহ কবুল করে নেয়। ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা, সে আগুনে জ্বলে জ্বলে, সে আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয়। ইমানের দাবি ঘরে বসে থাকা নয়। ঘরে বসে থাকে ইমানদার। আজকে চাঁদপুর ফরিদগঞ্জে হুজুর ধরা পড়ছে। কে ধরা পড়ছে? হুজুরের খামখেয়াল কে জানেন? এক জুম্মায় হুজুর ফতোয়া দিছে যে গরিব ইমামের পিছনে ইক্তেদা করা মাকরুহ। যারা গরিব মানুষ ইমামতি করে তাদের পিছনে ইক্তেদা করা কি মাকরুহ, অপছন্দনীয়। যাক, সবাই বুঝবার পারেন। পরে জুম্মায় ফতোয়া দিছে ইমামতি করে টাকা নেওয়া জায়েজ নাই। সব মুসল্লি খুশি হচ্ছে, কিন্তু সব হুজুররা খুশি। গত জুম্মায় ফতোয়া দিল ইক্তেদা করা মাকরুহ, আজকে দিল টাকা নেওয়া জায়েজ নাই। অন্য কারো বিরুদ্ধে লাগে না, হুজুরের বিরুদ্ধেই হুজুর হয়ে লাগলো। কারণ কি? আপনারা আজকে বাংলাদেশে দেখবেন যে আলেমদের বিরুদ্ধে কথা কয়, বুঝবেন এই শালা হয় ইহুদি না খ্রিস্টানের চর। ধরে কোন কথা কন না কেন? তখন ওই সমস্ত চাঁদপুর ফরিদগঞ্জের ইমামেরা ওই হুজুরের বিরুদ্ধে র্যাবের অফিসে গিয়ে বলতেছে, দেখেন তো, তো অন্য কারো বিরুদ্ধে ফতোয়া দেয় না, সুদের বিরুদ্ধে দেয় না, ঘুষের বিরুদ্ধে দেয় না, বেপরদার বিরুদ্ধে দেয় না, হুজুর হয়ে হুজুরের বিরুদ্ধে ফতোয়া দেয়।
আজকে আমাদের বাংলাদেশে এরকম হুজুর আছে না নাই? মাহফিলে উঠেই বলবে নবী নূরের তৈরি না মাটি তৈরি, নবী জেতা আছে না মরে গেছে, শালার মনে হয় আর কোনো ওয়াজই নেই। সমাজের মধ্যে ফেতনা বাঁধানোর জন্য এইরকম আহালে খবিস কিছু বক্তা বার আছে, জোরে করার কথা ঠিক কারণ আছে না নাই? দেখবেন ওর তেজত গেলি একজন একটা স্লিপ দেয়, স্লিপ দেওয়া মানে ওর ওয়াজের তবিল নেই, ওই উঠাই খালি দেখাতে ফেতনা বাঁধানোর জন্য। আল ফেতনা তো আসাধ্য মিনাল কাতল, আল ফেতনা তো আসাধ্য মিনাল জিনা। সমাজের মধ্যে ফেতনা লাগানো হলো কতলের চাইতো জিনার চাইতো মারাত্মক গুনাহ। জোরে কোন কথা কন না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন, কোন ফেতনার জন্য আমি কথা বলতেছি না, সংশোধন হওয়ার লক্ষ্যে কথাগুলো শুনবেন। 1 নম্বর নামাজ আর 2 নম্বর কুরবানি। এখন ওয়াজ চলতেছে কিসের ওপর? কুরবানির উপরে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আসলে কুরবানি কারে কয়? এই 2টা আমল করতে পারলে হাউদে কাউসারের পানি পান করে জাহান্নামের মধ্যেও যদি যান, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায় দিবে। সমস্ত হুজুররা যায় র্যাব অফিসে কমপ্লেন করছে যে এই হুজুর খানে আমাকে বিরুদ্ধে ফতুয়া দেয়, আপনি একটু টাকা নিষেধ করে দেন। ফতুয়া কি আর নাই? যেরকম আছে না নাই? তো এখন ওই র্যাবের মেজর এই হুজুর ডাকছে, ডাকার পরে বসে থেকে বলতেছে, হুজুর আপনি কে? হুজুর আপনি কে? যেই কথা আপনি কে চমকে উঠছে। তখন এই র্যাবের বোঝানো করছে, হুজুর কে কথা শুনলি চমকে উঠলো, ভেজাল আছে লিয়ে গেছে অন্দর মহলে, যা বলতে কে? তুই কে রে? বেড়াই করছ না আপনি কে? ভিতরে কথা তুই কে? যে কথা তুই কে, তখন আমি খ্রিস্টান। তুই খ্রিস্টান হইয়া মুসলমানের মসজিদের হুজুর হসু, কারণ কি? বলে খালি আমি একলা না, আরো 24 জন, গোটা বাংলাদেশে আরো 24 জন আমরা খ্রিস্টান হুজুর হয়ে নামাজ পড়াচ্ছি। তখন মসজিদের মুসল্লি কয়, কে রে খ্রিস্টানের পাশে তুই ফ্রি নামাজ পড়াও লাভ নাই। 1 মাস পরে কিসের বলতে, হুজুর আপনাকে আমার পছন্দ হয়নি, এই জন্য আপনি বাদ দিলাম। 2 দিন আগে, মানে বেতন দিবি না, ইমামকে সেটা আমি আগেই জানি, তা আপনার হক বাদ দেবেন, এই জন্য প্রথম থেকে হুজুর সালা নামাজ পড়াচ্ছে। হুজুরের বিরুদ্ধে লাগো না বাবা, হুজুর কিন্তু আন্দারা মায়ের দিবি। তোর এখন কথা ঠিক কিনা? ওস্তাদের মায়ের। একটু মনোযোগ দেবেন। খ্রিস্টান হইয়া মুসলমানের মধ্যে ইমামতি করতেছে, কারণ কি? হুজুর বলতেছে আসল মুসলমান কারা এটা বাহির থেকে বোঝা যায় না, এটা জানবার গেলে ভিতরে ঢোকা লাগে। আসল মুসলমান কারা এটা বাহির থেকে বোঝা যাবে না, এটা জানবার গেলে ভিতরে ঢোকা লাগে। ভিতরে ঢুকে দেখেন আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম এক কাতার হয়ে নামাজ পড়তেছে, আপনি আশ্চর্য হয়ে যাবেন। বাহিরে 14 দল, ভিতরে এক কাতার, বাহিরে 20 দল, ভিতরে এক কাতার। আসল মুসলমান যারা তারা কিন্তু বাহিরে থাকবে না। আযান দেওয়ার পরে আওয়ামী লীগ করুক আর বিএনপি করুক আর জামাত করুক আর তাবলীগ করুক, আযান শোনার সঙ্গে সঙ্গে তারা মসজিদের মধ্যে ঢুকবে। ধরে কোন ঠিক কিনা? ভিতরে গিয়ে দেখেন এসপি সাহেব সামনে কাতারে, আর একজন মুসল্লি না হলে কাতার পুরা হয় না। এসপি চিন্তা করে একটা মুসল্লি দরকার, তাহলে কাতার পুরা হচ্ছে না। তাকায় দেখে দরজা চৌকিদার খাড়া হয়ে আছে। এসপি ডাকতে চায়, চৌকিদার বলে না স্যার আপনি এসপি, আমি চৌকিদার। এসপি বলে বাহিরের কথা বলা চলবে না, আমি এসপি তুই চৌকিদার, বাহিরের কথা ভিতরের কথা হলো আমি আর তুই ভাই, আমাদের মধ্যে কোনো তফাৎ নাই। চৌকিদার আসতে চায় না, এসপি কাতার ছেড়ে চৌকিদারকে হাত ধরে নিজের কাছে দাঁড় করায় দেয়। কাতার বদ্ধ হয়ে আমার গোড়ালির সঙ্গে গোড়ালি মিলাই দেয়। এটা ভিতরে না ঢুকলে বোঝা যায় না। ভিতরে ঢোকার পরে ফকির দেখে বাদশাহ শাহজাহান নিজে ফকির হয়ে কাঁদতেছে। ও বাদশাহ তোমার দরবারে ফকির। বাহির থেকে মনে করেছিল বাদশাহ শাহজাহান, কিন্তু ভিতরে ঢুকে দেখতেছে আমিও যা বাদশাও দেয়। ভিক্ষা যদি চাইতে হয় ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, মানুষের দরজায় নয়। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমার আল্লাহ করে নাই। আপনি যদি ভিক্ষা বৃত্তি বাদ দিয়ে রিজেকের সন্ধান করেন, আল্লাহকে ধরেন, আল্লাহ পাক আপনাকে রিজেকের ব্যবস্থা করে দিবে।
কিন্তু কতকালে মেয়ে মানুষ ফকুন্নি হয়ে স্বামী কয় দে তালাক দে মদ্দা, তালাক দে, ভিক্ষা করে খাবো। আমার এক ফকুন্নিকার বউ কইছে, কয়টা থালি মাজাতে দাও আর দুটো কাপড় খাঁচাতে দাও। ফকুন্নি করছে আপনি কয় টাকা দেবেন? আপনি কয় টাকা দেবেন? 20 টাকা দেবেন? আমি কয় গাম বেড়ালে 5 সার চাউল পাই। 5 সার চাউলের দাম জানেন? নবীর শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করো সবে। বাংলাদেশে ভিক্ষাবৃত্তিকে যারা সমর্থন করে তারাই ফয় ফকুন্নিকে ভিক্ষা দেয়। আপনি শুধু দেখবেন পঙ্গু, কানা, টেরিয়া, লোড়া পারে না, এক হাত আছে এক হাত নাই, এদেরকে দেখে দেখে ভিক্ষা দেবেন। এই জুয়ান তাগড়া শালা কাম তো না করে এরকম ফকির আছে না? কথা কন না গান। আল্লাহর বান্দারা নবীর শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করো সবে। তার মানে ভিক্ষাবৃত্তিকে ইসলাম পছন্দ করে। সমস্ত মানুষের চেহারা যদি এক পাল্লায় দেওয়া হয় আর আব্দুল্লাহর ইতিম পোলার চেহারা যদি অন্য পাল্লায় দেওয়া হয়, সবার চাইতে আব্দুলের ইতিম পোলার চেহারা হবে সবচাইতে সুন্দর। খাদিজা বলতে তাহলে চিন্তা করো কম সুন্দর একটা নারী বেশি সুন্দর একটা যুবক স্বামী পাইছে। এখন বলো তো খাদিজা ঠকছে না আব্দুলের ইতিম পোলা ঠকছে? আমার 3 নম্বর প্রশ্ন হলো, তোমাদের কাছে আমার বংশের দাম বেশি না আমার স্বামী আব্দুলের ইতিম পোলার বংশের দাম বেশি? সমস্ত নেতা চিল্লায় বলে তোমার বংশগান কিয়ামত পর্যন্ত কুরাইশ বংশের চাইতে দামি কেউ হবে না। তাহলে আমি ঠকলাম কেমনে? ভালো বংশের স্বামী পাইলাম, অল্প বয়সের স্বামী পাইলাম, সবচাইতে সুন্দর স্বামী পাইলাম, ঠকলাম কেমনে? আবু জেহেল বলতে যে ঠকার কারণ হলো তুমি ধনী হইয়া একটা গরিবকে বিয়ে করলা। খাদিজা বলে তাহলে শোনো, এই মুহূর্তে আল্লাহকে সাক্ষী রেখে আমার সব সম্পদ আল্লাহরে দিয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম মেয়েরা ইসলামের বেশি উপকার করেছে মা, যারা পর্দার অন্তরে বসে আছেন। আল্লাহর রাস্তায় আপনারা খাদিজার সঙ্গে জান্নাতে যাওয়ার আশায়, ফাতেমার সঙ্গে জান্নাতে যাওয়ার আশায় একটু আল্লাহর ঘরে কুরবানি করবেন। বন্ধ হয়ে গেল কেন? আর কে? তো ইমাম সাহেব 2000 টাকা, মুয়াজ্জিন না ইমাম, হ্যাঁ ইমাম সাহেব 2000 টাকা দান করবে, আল্লাহ কবুল করেন। বিপ্লব কি দিয়ে পড়ছে? বিপ্লব পশ্চিম পড়ে, তাই না? বড় গাড়ি দিয়ে এক গাড়ি মোটা বালু, জোরে কান মারহাবা, সিমেন্ট হলো, বালু হলো, কিন্তু টাইস হলো না। বলে দিছে তো, দিছে 5 বস্তা দিছে। হাবিব 1000 টাকা দান করবে। হাবিবের দানকে আল্লাহ আপনি কবুল। আচ্ছা, আপনার কি ভিতরে কোনো আদায় করছেন? না সেটা না, ওই মসজিদের মধ্যে কি আদায় করছেন? খিলালি নেবে কোনো আদায় নেই তো কি দিয়ে তাহলে মসজিদ আপনারা কি করবেন? হয়তো বুঝতে পারতেছেন। মানিক 2000, এরা বলছে ভিতরে, মানে কি এই ভিতরে টেকাতে শর্ট হবি রে, কার্পেট হবি, মাঝিয়া হবি। আচ্ছা, তারপরে মনে বড় আশা, ভিতরে একটু ব্যাগলে দাও তো বাবা, দাও যাই তা পারেন 10, 20, 50, 100। মসজিদের দান বাক্স আপনার ঠেলা মারবেন না, ব্যাগ ঠেলা মারবেন না, সবাই পকেট থেকে বের করে ব্যাগের মধ্যে দিয়ে দেবেন। এরা সোতার চাইতে না ব্যাগ আলাই বেশি রে, একবারে অ্যাড্ডি ডানাচ্ছে, তার মানে দেন সবাই ব্যাগের মধ্যে দিয়ে দেন, চাহিদা পারেন। অল্প সময়ের মধ্যে ব্যাগের মধ্যে দিয়ে বাকি আলোচনা আবার শুরু করে দিব। একটু মহব্বত না জিকির করেন আর দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে হাউজে কাউসারের পানি পান করতে গেলে আমল কয়টা? ভুলে গেলে হবে না। কয়টা? 1 নম্বর আমলের নাম কি? এখনই ভুলে গেছে, ভুলে গেলে ফজর নামাজ পড়বি এরা। 1 নম্বর আমলের নাম কি? এই নামাজ কিন্তু জুম্মার নামাজ না, এই নামাজ হলো 5 ওয়াক্ত নামাজ। একটা সামনে নামাজ রয়েছে, তার নাম হলো ফজরের নামাজ। ফজরের নামাজ, তারপর জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, হাউজে কাউসারের পানির একটা অংশ আল্লাহ তাদের দিয়ে দেবে। আর 2 নম্বর ওয়ানহার, ওয়ানহার মানে কুরবানি। এই কুরবানির উপর কথা বলতে গিয়া আমি কিছু কথা এখন বাকি রাখছি ভাইজান। সে বাকি কথা বলে আপনাদের নিয়ে আমি আখেরি মোনাজাত করতে চাই। ওটা বাসা করবেন না, টাকা না দেন, না দেন, উঠবেন না। এখন
এখন গরিব মানুষরা চিন্তা করতেছে, হুজুর আমরা তো গরু ছাগল কুরবানি দিবার পারবো না, আমরা কি কুরবানি দেব? নবীর চাচি উম্মে ফজল যখন হোসাইন রাদিয়াল্লাহু দুনিয়াতে আসলেন, তখন কালো কাপড় দিয়ে ঢাইকা নবীর সামনে নিয়ে গেলেন, নিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে আবার একটা নাতি দান করছে। আবার একটা কি দান করছে? নাতি দান করছে। তার মানে বোঝা গেল আগে একটা নাতি হয়েছে, তার নাম হলো হাসান, আর একটা নাতি দান করেছে। নবী নিচের দিকে তাকায় ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। সাহাবীরা সবাই চমকে গেল, একটা নাতি হয়েছে। নবী হয়তো মনে মনে একটা নাতনি চাইছিল, কিন্তু আবার একটা নাতির কথা শুনে নবীর চোখ দিয়ে পানি বের হচ্ছে। সাহাবীরা মনে মনে কল্পনা করছে, কিন্তু জবান খুলতে পারে নাই। কিছুক্ষণ পরে নবী দাঁড়িয়ে গেলেন। নবী দাঁড়িয়ে উম্মে ফজলের কোল থেকে ওই হোসাইনকে কোলের মধ্যে নিয়ে বললেন, আল্লাহ এই গোশতের টুকরাকে তুমি কুরবানি হিসাবে কবুল করে না। হাজরাকে বলতেছে, ও হাজরা, তোমার সন্তান ইসমাইলকে আমি অমুক জায়গায় নিয়ে যাব, একটু বেড়াবার নিয়ে যাব। সুন্দর করে মা হাজরা ইসমাইলকে পোশাক পরায় দিছে। আমরা যেই মিনা বাজারে কুরবানি করি, ও হাদি সাহেবরা, ওই মিনা বাজারের ইতিহাস কিন্তু শুধু কুরবানি না, এর মধ্যে ত্যাগের ইতিহাস আছে। জোরে কোন কথা ঠিক কি না? নিয়ে যাচ্ছে যেখানে জামরায় পাথর মারি, প্রথম যেখানে পাথর মারা হয় ওই জায়গায় যখন ইসমাইল, শয়তান ধোকা দেয়, ইসমাইল রে তুই কি বলতে পারিস তোর বাবা তোরে কোথায় নিয়ে যায়? ইসমাইল বলতেছে, আমার বাবা অমুক বাজারে আমার নিয়ে যাচ্ছে। শয়তান বলে, বাজারে না, তোর বাবা তোকে কুরবানি করবে। সঙ্গে সঙ্গে ইসমাইল থুতু নিক্ষেপ করে। আবার শয়তান ধোকা দেয়, বলে, রে ইসমাইল, তোর বাবা কিন্তু তোকে কুরবানি করবে। আবার ইসমাইল থুতু নিক্ষেপ করে। যেখানে বড় শয়তান সে জায়গায় যেই মাত্র ইসমাইল, এবার শয়তান বলে, ইসমাইল রে তোর বাবার জুব্বার তলে কিন্তু ধারালো একটা ছুরি আছে, তুই কি জানিস তোকে কিন্তু জব করবে, কুরবানি করবে। সঙ্গে সঙ্গে ইসমাইল থুতু নিক্ষেপ করে। ইব্রাহিম বলে, রে ইসমাইল, আমার সঙ্গে বাজারে যাবি, পিছনে পড়িস কেন? ইসমাইল কান্দারে বলে, বাবা শয়তান খালি আমাকে ধোকা দেয় বাবা। সে বারবার বলতেছে, তুমি নাকি আমাকে কুরবানি করবা। আচ্ছা বলো তো বাবা, একটা বাবা কোনোদিন তার সন্তানকে জব করতে পারে, কুরবানি করতে পারে, এমন ধোকা শয়তান আমারে কেন দেয়? সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী বসে যায়। বসার পরে ইসমাইলকে কোলের মধ্যে নিয়ে কপালে একটা চুম্বন দিয়ে বলে, বেটা রে, শয়তান যে কথা বলেছে সত্য বলেছে। আসলে তোকে আমি বাজারে নিয়ে যাচ্ছি না, তোকে আমি কুরবানি করতে চাই। ইসমাইল বলে, বাবা আপনি কুরবানি করবেন কি জন্যে? বলে, আল্লাহ কুরবানি করতে কয়। এখন বল রে বেটা, বল আমি কি করব? ইসমাইল বলে, বাবা আল্লাহ যদি কুরবানি করতে বলে তাহলে কাঁদবেন না, আমি কুরবানি হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। যেরকম সুবহানাল্লাহ, কুরবানি হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। এখন মিনা বাজারে ইসমাইলকে শোয়ায় দেয়, ইব্রাহিম নবী কুরবানি করতেছে। চোখ বন্ধ করে আল্লাহ ডাকতে বলে, রে জিবরাইল, ইসমাইলের গলার উপরে ছুরি লাগার আগে জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও, ওই জায়গায় ইসমাইলকে টান দিয়া দুম্বারে শোয়া দাও। বাদান রে, ইব্রাহিম নবী চক্ষু বন্ধ করে যেই ছুরিটা মারছে, দুম্বা কুরবানি হয়ে গেছে। ওই দুম্বার গরম রক্ত হাতের মধ্যে লাগছে। ইব্রাহিম নবী চোখ বন্ধ করে রক্ত হাতের মধ্যে লাগার কারণে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আল্লাহ বলে, ইব্রাহিম একটাবার তাকায় দেখ কুরবানি হইল কি হইল না, একটাবার কি তাকায় দেখবা না? ইব্রাহিম বলে, আল্লাহ তুমি নিষ্ঠুর হবার পারো, কিন্তু আমি ইব্রাহিম নিষ্ঠুর হতে পারি না। আল্লাহ বলে, ইব্রাহিম আল্লাহ কেমনে নিষ্ঠুর হইলাম? আল্লাহ তোমার কোনো সন্তান নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তুমি সন্তানের মায়া কেমনে বুঝবা? বাবা হইয়া তোমার হুকুম পালন করতে গিয়া আমার ইসমাইলকে কুরবানি দিলাম, সেই কুরবানি হইল কি হইল না? আবার তুমি দেখতে বলো, এত নিষ্ঠুর আমি বাবা না। আল্লাহ বলে, ইব্রাহিম রে, কে নিষ্ঠুর কে দয়াবান, একটা বার চোখ খুলে তাকায় দেখ। ইব্রাহিম নবী তাকায় দেখে ইসমাইল মুসকি মুসকি হাসতেছে। ইসমাইলের জায়গায় আল্লাহ দুম্বা কুরবানি করে দিয়েছে। ইব্রাহিমকে আল্লাহ বলে, ইব্রাহিম রে, আমি কুরবানি মানে তোমার অন্তর দেখতে চাইছি। অন্তরের পরীক্ষায় তুমি জয়ী হয়ে গেছো, তোমার কুরবানিকে আমার দরবারে কবুল করা হলো।
আল্লাহর বান্দা, এই কুরবানি মানে গরু খাসি কুরবানি না, এই কুরবানি হলো আল্লাহর চাওয়াকে বান্দার চাওয়া মিলায়া দেওয়া লাগবে। আল্লাহ চাই আমার ঘর বানাও, আর আপনার যদি ঘর বানানোর চেষ্টা না করেন, চেষ্টা তো করা লাগবে অন্তত। যখন আদায় শুরু করলাম, এতে মাঝে মাঝে ফাঁকা হলো, ফাঁক করে কোথায় গেলেন আপনারা? মনে করলেন বাড়িতে গেলাম, যান যান বাড়ির যান। বাড়ির যাওয়ার আগে অনেক আল্লাহর বান্দা হাসপাতাল যায়, জোরে কথা কন না কেন? যায় না, এরকম যায় না? মোটর সাইকেল নেই, ও বলছি শুধু ওয়াজ করতে করতে আদায় শুরু চলেছে, এই মোটর সাইকেলে যাচ্ছে ভাই, আমার তাতে এত কুয়াশা, বুঝলেন, কুয়াশার মধ্যে একটা গাছ খাওয়াই আছে, বাড়ির যাবো না, মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হলো। কি হলো? দক্ষিণ পাড়ার সাজু 2 বস্তা সিমেন্ট করবে দান। আল্লাহ সাজুর দানকে আল্লাহ আপনি কবুল করেন, নেক নিয়ত নেক আশা করা, আল্লাহুম্মা আমিন। আপনাকে গ্রাম থেকে আগে আদায় করছেন, কিছুই করেননি, তো খালি সভা করলে হবে? গ্রামের লোক থেকে চাঁদা দিলেন নি আপনারা? মসজিদে তুললেন? এই আদায় তো আমি মসজিদের আদায় মনে করতেছি। আপনারা মনে কখনোই করবেন না যে বাহিরের লোকেরা আপনাকে মসজিদ তৈরি করে দেবে, এটা কখনোই মনে করা যাবে না। গ্রামের লোকেরাই মসজিদ করা লাগবে। জোরে কোন কথা কন না কেন? আপনাদের গ্রামের চাকরি নাই, বিদেশে না, বিদেশি থাকে না, এই গ্রামের কোন ছেলে বিদেশে থাকে না, কেউ থাকে না, এটা কেউ এলাকা। এখন এমন কোন গ্রাম নাই যে গ্রামে 10টা ছেলে মালয়েশিয়া সৌদি আরব নাই। জোরে কোন কথা ঠিক কিনা? এই গ্রামের লোক কেউ থাকে না। এই বাবা উপর আইতো রে, ময়না সোনার চান, তোর মুখটা দিকে তাই দিকে। খেপলে কি হয় দেখেন, খেপলে কি হয়। এ সারাদিন পেছলা যা হলো, এক পেছালে আমার কলজা ভরে গেল। তাই তো কই, এইরকম দানবীর থাকতে এই ঘ্যাঙ্গানা কুত্তার খাওয়া আসা। নাম কো বাবা, নামটা কো শোনা। ওরে বাবা, নামও সেই রকম রে, আপেল নাম যদি কমলা লেবু হতো। ও বাবা, আপেল আপেল মাহমুদ 7 ভাঙ্গা 1.5 ফুট উঁচা করে নতুন করে ছাদ দিতে যত টাকা লাগবে সব একলাই দান করে দেবে। জোরে খান মারহাবা। এর জন্য একটা দোয়া না করলে হচ্ছে না। আল্লাহ আল্লাহুম্মা আমিন। আল্লাহ কত সুন্দর নাম আপেল মাহমুদ। আল্লাহ তোমার ঘরকে পুণ্য নির্মাণের জন্য ছাদ ভাঙ্গাবার, ছাদ করতে যত টাকা লাগবে করবে দান। আল্লাহ সব ব্যবস্থা করে দেন। কোত্থেকে আপনি দিবেন? তো বান্দাকে আল্লাহ পাক রহমতের দরিয়ায় জোশ মেরে দেন। চাকরি বাকরি যেটাই করুক আল্লাহ যেন তার মধ্যে বরকত দেয়। জোরে কারণ আমিন। বাপ মা আপনজন যারা কবরে গেছে, আল্লাহ তার বাপ মা আত্মীয় স্বজনের কবরকে জান্নাতের টুকরা বানান। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। উপরে ছাদের যেরকম একটা মরদ পাওয়া গেল, নিচে টাইসের একটা মরদ নাই না। জীবনে কেউ ছাদত সেজদা দিয়ে পারবি? কথা কয় না রে বারে, সেজদা কুটি পড়বি মাটিত, মানে টাইসের উপর। এখন মাটিত কয়, মাটিত কয়, মাটি সেজদা তো আর মসজিদ আছে? মাটি তো নাই, পাকা হচ্ছে নাই, টাইস হচ্ছে। তো এরকম কোনো মরদ এই গ্রামত নাই। তোমার পায়খানা টাইস হলো, গোসলখানা টাইস হলো, আর আল্লাহর ঘরে মাজার টাইস হচ্ছে না, তুমি ঘুম পাড়ো কি করে? কি কন ঘুম পাড়ে যাবে? এখন পায়খানার দিল টাইস রে, তলার টাইস, দেওয়ালার টাইস, আল্লাহর ঘর সেজদা দিয়ে পাকার উপরে, ঘুম তো হওয়ার কথা নয়। যে বাড়িতে আমি ছিলাম, যে বাড়ি ছিলাম দোতলা তুললাম, কি মাজা করে দিলে কি হয় আল্লাহ।
ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হোসেন রাদিয়াল্লাহু আল্লাহর জন্য কুরবানি হলো কারবালা প্রান্তরে। জোরে গান কোথায়? জোরে গান কোথায়? জান্নাতি যুবকদের সর্দার প্রত্যেক জুম্মার সানি খুতবায় ইমাম সাহেব আপনাদের শোনাই দিবে, সাইদুস শাবাবি আহলেল জান্নাহ। জান্নাতি যুবকদের সর্দার হলো দুইজন, একটা হলো হাসান, একটা হলো কি? জোরে বলেন। তাহলে যদি হোসেন কুরবানি দিয়ে জান্নাতি যুবকদের সর্দার হয়, আমাদের যুবকগুলো আজকে কুরবানি দেওয়া লাগবে। যতদিন তোমাদের কাছে 4G মোবাইল থাকবে তোমরা কুরবানি দাও, আমরা কোনোদিন অশ্লীল ভিডিও দেখব না। জি, আব্দুল মতিন 10,000 টাকার টাইস। জোরে বলেন মারহাবা। কেউ যদি মনে করেন হুজুর 10,000 দেবো না, আমি 10টা টাইস দেব। মাজার টাইসের আবার দাম বেশি, ওটা পাথরের, হয়তো দেওয়ালেরটার দাম কম। তো খুব বুদ্ধি করছে, 10,000 টাইস আপনি দেওয়ালত লাগান আর মাজার লাগান 10,000 টাকা। আলহামদুলিল্লাহ। এরকম তো 2-4 জন থাকেন ভাই, তাহলে আপনার নাম লেখা দেন, এখন দোয়া করে দেওয়া হবে। কারণ রাত 12:30 প্রায় বাজতেছে, আমাদের ফজরের নামাজ জামাতে পড়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, তোমার বান্দারা বহু কষ্ট করে মেহনত করে আজকের জান্নাতের বাগান লাগাইছে। আল্লাহ, তোমার ঘর কি সুন্দর করার জন্যে, ও মাবুদ, তোমার মসজিদকে মহব্বত করে ভালোবেসে নগদে বাকিতে আজকে যারা দান করে দিল, তোমার এমন একটা বান্দা পাওয়া গেল আফিল মাহমুদ, একাই সাত করে দিবে। আল্লাহ মেহেরবানি করে এমন একটা বান্দা তুমি বের করে দিবা, একাই মসজিদের মাজার টাইস করে দিবে, দেওয়াল টাইস করে দিবে। অবশ্যই তোমার বান্দা এরকম গ্রামে আছে। আল্লাহ মেহেরবানি করে সকলের মনটাকে ভালো করে তোমার ঘর সুন্দর করার তৌফিক দিয়া দিও। আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত 2টা বিষয় নিয়ে কথা বলেছি। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর কুরবানি। ফাসাল্লি রব্বিকা ওয়ানহার। এই সূরা কাউসারের ওয়াজ অনুযায়ী আমল করে হাউজে কাউসারের পানি আমাদের সকলের জন্য আল্লাহ তুমি কবুল করে নিও। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখিনী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা। এ নামের মধ্যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেল, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমরা যারা বাবা হারে এতিম হয়ে গেছে, আল্লাহ মেহেরবানি করে বাপের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। এই ফাঁপর পূর্ব পাড়া জামে মসজিদকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মসজিদ কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মসজিদের সদস্য, মসজিদের দানবীর, মসজিদের মুসল্লি, মসজিদের খতিব, ইমাম, মসজিদের মুয়াজ্জিন, আল্লাহ সকলকেই তুমি কবুল করে নাও। পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালিহা পর্দা যে কবুল করে, মা ফাতেমার চরিত্র দান করে দাও। ও মায়েরা, ভারতের স্টার জলসা জি বাংলা দেখবেন না মা, ফাতেমার চরিত্র গ্রহণ করেন, পর্দার মধ্যে থাকেন, আমল যদি কমও করেন, ফাতেমার সিগনেচারে আল্লাহ পাক আপনাদেরকে জান্নাত দিয়া দিবে। আল্লাহ আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত সহসভাপতি, আল্লাহ সম্মানিত প্রধান অতিথি চেয়ারম্যান সাহেবকে আল্লাহ তুমি কবুল করে নাও। এই মাহফিল করার ব্যাপারে প্রশাসনিকভাবে সর্বাত্মক সহযোগিতা করা হয়েছে। আল্লাহ আমার প্রশাসনের ভাইদের প্রতি তুমি রহমত বরকত দান করো। আল্লাহ অত্র এলাকায় যতগুলো মাহফিল হবে, যতগুলো বক্তা আসবে, সমস্ত মাহফিল যেন ভরপুর কামিয়াবি দান করে। আল্লাহ তুমি আতা দান করে দাও। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নাও। এখন 1টা মিনিট, শুধু 1টা মিনিট একটু চোখ বন্ধ করে ভাবের সাগরে ডুব দিয়ে দেখেন, এই 2 হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। এই 2 হাত দিয়ে আমি কত লাশ
অন্ধকার কবরে নামায় দিছি। একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে, ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে আমাদের বিদায় নেওয়ার তৌফিক দাও আল্লাহ তাআলা। যারা মাহফিলের চেষ্টা করলো, বিশেষ করে এই গ্রামের তরুণ মেম্বার সহ মসজিদের সভাপতি সেক্রেটারি, আল্লাহ যারা কষ্ট করে মাহফিল লাগাইছে তাদের সকলকেই জান্নাতি কবুল করে নাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াজাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউতি। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।